চোরাগোপ্তা খুন সহ কঠিন পরিকল্পনা নিয়ে নির্বাচনের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, বলেছেন প্রধান উপদেষ্টা। তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি। মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, নির্বাচন প্রতিহতে সক্রিয় একটি শক্তি, বলেছেন তথ্য উপদেষ্টা। অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে গোলাম আজমের অনুসারীদের, জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা মুক্তিযোদ্ধাদের অপমান, মন্তব্য বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশের চাঁদাবাজি দখলদারির জায়গা হবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এনসিপি। হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে, সিঙ্গাপুরে চলছে হাদির চিকিৎসা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনের পর বন্ধুদের সমর্থন পেতে বেকায়দায় পড়তে পারে, তাই চোরাগোপ্তা খুন সহ কঠিন পরিকল্পনা নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে পরাজিত ফ্যাসিস্ট শক্তি। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা দেশের অস্তিত্ব এবং গণতন্ত্রের পথচলার ওপর আঘাত। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন, এবারে নির্বাচন এবং গণভোট দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। কেউ বাধা সৃষ্টি করলে প্রতিহত করা হবে। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তরুণ নেতা ওসমান হাদির উপর হামলাকারীরা প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ডক্টর ইউনূস বলেন, অস্তিত্ব রক্ষায় পরাজিত শক্তি নির্বাচনের আগে দেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছে। হত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত তারা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে, ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। আগামী জাতীয় নির্বাচনকে দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য। ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। জনগণের ক্ষমতা ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা সম্মিলিতভাবে এগিয়ে নিতে আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সে নিশ্চয়তা আরও জোরদার হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এই সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর জাতীয় স্মৃতিসৌধে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এই সময় তিন বাহিনীর প্রধান, উপদেষ্টাগণ, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের তথ্য উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান জানান, ৫৪ বছর পর গণ অভ্যুত্থান প্রমাণ করে ৭১-এর বিশ্বাস রাষ্ট্র পূরণ করতে পারেনি। ভোট শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে জানিয়ে তিনি জানান, একটি শক্তি তা ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। সরকার তাদের মোকাবেলা করছেন। অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা। প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে লোকে ভোট দিতে পারবে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে। সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। এতে ৫৪ জন প্যারাট্রপার জাতীয় পতাকা হাতে স্কাই ডাইভিং করেন। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আলাদাভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করে। রিপোর্ট করছেন সিকান্দার এমান, ভিডিও ধারণ করেছেন কেজেড সোহেল। মঙ্গলবার বেলা ১২টার দিকে তেজগাঁ পুরান বিমানবন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই প্যারাশুটিংয়ের দৃশ্য। টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাটুপারের পতাকাবাহী স্কাই ডাইভ প্রদর্শন বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিংয়ের প্রদর্শনী। ১২,০০০ ফুট উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্পে অংশ নেন সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমান বাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ৬ জন শান্তিরক্ষীদের নাম বুকে ধারণ করেন। এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধান এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তেজগাঁ পুরান বিমানবন্দরে মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করে। শেষে বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হয়। মহান বিজয় দিবসে এ জাতীয় আয়োজন জাতি হিসেবে অনেকটা গর্বের এবং সম্মানের। পুরো বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশও পিছিয়ে নেই। বিশেষ করে প্যারাটুপার্সদের যে আয়োজন, সে আয়োজন অনন্য। জাতি হিসেবে আজ আমরা গর্বিত। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতার বিরোধীরা আবারও দেশে মাথাচাড়া দিয়ে উঠছে। জনগণকে সঙ্গে নিয়েই এই অপশক্তিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের নেতারা মনে করছেন, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কারোর সঙ্গে আপোষ করবে না জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মতে, স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দলের ২ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন তারা।
পরে গণমাধ্যমের সঙ্গে স্বাধীনতার 54 বছর পরবর্তী বাংলাদেশ নিয়ে কথা বলেন এই দুই নেতা। বলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আওয়ামী লীগ তা নষ্ট করেছে। স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলায় সমালোচনা করেন বিএনপির নেতারা। গোলাম আযম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের ফলশ্রুতিতে আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। 55তম বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য দোয়া করা হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে চেষ্টা অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্র মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। বিজয় দিবসে দলের অঙ্গ সংগঠন, মহানগর ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রার্থীরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সৈকুস সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে বেগম জিয়ার চিকিৎসা। দর্শক, সেই সব খবর সংগ্রহে এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। কথা বলছি তার সঙ্গে। মিরাজ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যেহেতু এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসার সবচেয়ে যেই পরিস্থিতি সেটি হলো যে আনুষ্ঠানিকভাবে যেটি জানানো হয়েছিল এর আগে 11 তারিখে, সেটি আসলে অফিসিয়াল বা আনুষ্ঠানিক তথ্য চিকিৎসকদের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে। তারপরে আমরা যেটুকু জানতে পেরেছি, আমরা সেই অনুযায়ী অর্থাৎ ওনার চিকিৎসার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছ থেকে যেটুকু তথ্য পেয়েছি যে ওনার শারীরিক অবস্থা আসলে আগের মতোই আছে। ওনার শরীরের যেই কিডনি, ফুসফুস সহ অন্যান্য যেই সমস্যাগুলো যেগুলো ছিল সেগুলো যেহেতু সচল রয়েছে, কার্যকারিতা আছে এবং কার্যকারিতা আগে যেমনটি ছিল তেমনই আছে। উনি চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এটা হচ্ছে মেডিকেলের ভাষা যেটিকে বলা হয়ে থাকে। ওনার চিকিৎসা কার্যক্রমগুলো আগের মতোই রয়েছেন। কিন্তু অফিসিয়ালি সেই 11 তারিখের পরে কিন্তু আর মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো তথ্য বা আপডেট দেওয়া হয়নি। আজকে বিকেলে সন্ধ্যার আগের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান তিনি এসেছেন। তিনি নিয়মিতই আসছেন এবং শাশুড়ির চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। প্রতিদিনই তিনি আসছেন এবং উনি এখন এখানে চিকিৎসকদের সাথে তিনিও সমন্বয় করছেন, দেশি বিদেশি চিকিৎসকদের সাথে তিনিও জানছেন। তবে এখন যেটি বলা যায় যে আসলে যদি একেবারে সাদামাটাভাবে বলতে হয় যে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশে নেয়ার ব্যাপারে ওনার শারীরিক যে উন্নতিটুকু দরকার সেটুকুর বিষয়েও কোনো আপডেট যেহেতু নেই, দেশে আপাতত রেখে চিকিৎসা দেওয়া হবে, সেটি আসলে এখন পর্যন্ত বলা চলে যে ওনার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি। সোমা। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ গড়ার পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করতে ব্যতিক্রমী জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বিএনপি। দলটির গুলশানে নির্মিত নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, রিল তৈরির মধ্য দিয়ে আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা 10 জন পাবেন তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ। বিএনপির দেশ গঠনে প্রস্তাবিত পরিকল্পনা সম্পর্কে 1 মিনিটের রিলের মাধ্যমে ভাবনা জানাতে পারবেন যে কেউ।
ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটক অ্যাকাউন্টে বাংলাদেশ ফার্স্ট হ্যাশট্যাগ ব্যবহার করে এটি পোস্ট করতে হবে। পরে সেই রিলের লিঙ্কটি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ফেসবুক পেজে আমার ভাবনা বিডি ইভেন্টে পোস্ট করার আহ্বান জানান মাহাদি আমিন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই 10টি বিষয়ের উপর রিল বানানোর আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। ভাবনা, চিন্তা তার প্রত্যেকটি 1 মিনিটের রিল ভিডিওর মাধ্যমে অনলাইনে সাবমিট করতে পারবেন। এই রিল হতে পারে ছোট্ট একটা ভিডিও, যেখানে যে কোনো কন্টেন্টের মাধ্যমে প্রত্যেকটা অংশগ্রহণকারী তাদের নিজেদের বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, ডকুমেন্টারি, অ্যানিমেশন কিংবা কয়েকটি ছবি বা আর্টের সমন্বয়ে সেটি সাবমিট করতে পারবেন, যার মাধ্যমে হতে পারে গঠনমূলক সমালোচনা, হতে পারে নতুন কোনো ভাবনা, হতে পারে সুবিস্তৃত কোনো পরিকল্পনা কিংবা ব্যক্তিগত অভিব্যক্তির বহিঃপ্রকাশ। আমাদের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো দেশ গড়ার মহাপরিকল্পনায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করার সুযোগ করে দেওয়া। ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য না করার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে রাজধানীর বিজয়নগরে বিজয় দিবস উপলক্ষে ছাত্রদলের পতাকা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন তিনি। অভিযোগ করেন, যারা গত 15 বছরে ছাত্রলীগের ছত্রছায়া থেকে স্বৈরাচার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে, তারাই সোশ্যাল মিডিয়াতে নানা বিভ্রান্তি এবং অপপ্রচার চালাচ্ছে। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা করছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে জাতীয়তাবাদী ছাত্রদল সেটি রুখে দিতে প্রস্তুত বলেও তিনি জানান। ছাত্রদলের শান্তিপূর্ণ পতাকা মিছিল পল্টন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সোনার বাংলা করার কথা বলে আওয়ামী লীগ বারবার জনগণকে ধোঁকা দিয়েছে। নতুন বাংলাদেশের চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতির পুরনো রাজনীতির জায়গা হবে না বলেও তিনি মন্তব্য করেন। সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের আমির এসব কথা বলেন। গত 54 বছরে রাজনীতিবিদরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে জামায়াতের যুব শাখার আয়োজনে ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন, মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়েছে। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। 3বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে, এই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, 71 এবং 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন তারা। সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান। বলেন, 54 বছরে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই ফ্যাসিস্ট শক্তি এখন দেশকে অস্থিতিশীল এবং নির্বাচন বানচালের চক্রান্ত চালাচ্ছে। তিনি আরো বলেন, হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেফতার করতে পারেনি সরকার। পুলিশের ওপর নির্ভরশীল হয়ে থাকলে জীবন নিরাপদ থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ এর পক্ষে গণজোয়ার সৃষ্টিতে এনসিপি প্রার্থীরা কাজ করবেন বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি নিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম, সেই দেশের আমরা বিনির্মাণ করতে পারি নাই। এদেশে না সাম্য প্রতিষ্ঠা হয়েছে, না মানবিক মর্যাদা, না সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়েছে, বরঞ্চ এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই 2024 সালের গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব সংঘটিত হয়েছিল। আমরা মনে করি 47 থেকে 71 থেকে 24 যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ
আমরা বিনির্মাণ করতে চাই। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামান। কবিরকে 10 দিনের রিমান্ডের জন্য আবেদন জানান ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। শুনানি নিয়ে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার রাতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার কবির ওরফে দাঁত ভাঙা কবির ফতুল্লার বক্তাবলিতে আত্মগোপনে ছিলেন। ফয়সালের সহযোগী কবির স্বেচ্ছাসেবক লীগ আদাবর থানার 100 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, অস্ত্র এবং কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হাদিকে গুলির ঘটনায় কবির সহ এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে 4 জনকে রিমান্ডে দেওয়া হয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেন সাভারের মধুমতি মডেল টাউনের একটি রিসোর্টে গোপন বৈঠক করেছে বলে জানিয়েছে পুলিশ। গত 12 ডিসেম্বর ভোর 5:30টার পর থেকে সকাল 9টা পর্যন্ত ওই বৈঠক চলে। সন্দেহ হলে গ্রিন জোন রিসোর্টের ম্যানেজার রফিকুল ইসলাম বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে রিসোর্টটি পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে ওই বৈঠকে তাদের সঙ্গে আরও একজন ছিল। তারা 4 জন মিলিত হয়ে শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করে। রিসোর্ট কর্তৃপক্ষ জানায় গত 12 ডিসেম্বর রাত 3টার দিকে মিরপুরের আলমগীর হোসেন রিসোর্টের 204 নম্বর কক্ষ বুকিং দেয়। রাত 4টার পর আলমগীরের রেফারেন্সে 2 নারী কক্ষে ঢোকে। পরে ভোর 5:30টায় আলমগীর হোসেন আরও একজনকে নিয়ে ওই কক্ষে অবস্থান নেয়। পরে সকাল 9টার আগে 4 জনই কক্ষ ছাড়ে। মহিলা ছিল, এটা ওনাদেরই। ওনারা রুম রিজার্ভেশন দিয়েছে আমাদের এখানে, আমরা ডকুমেন্টস মেনটেন করে। সো এটা নর্মালি যে আমরা রিজার্ভেশন নিই ওইরকম রিজার্ভেশনে আপনার নেয়া, ঠিক আছে। ওই রাতে আমাদের সহকর্মী, আমি তো ডিউটিতে ছিলাম না, পরে যে সহকর্মী ছিল উনি আর কি ওনাকে চেক ইন করাইছে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আগ্রাসন বিরোধী র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের নামে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের নামে, ধর্মের নামে দেশকে আর বিভাজিত করা যাবে না। এটা যারাই করবে তারাই ফ্যাসিবাদী। বিকেলে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয় এই র্যালি। র্যালিটি কাঁটাবন, পলাশী মোড়, শহীদ মিনার ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জনগণ বাদে তাদের কোনো নিরাপত্তা বাহিনী নেই। জুলাই বিপ্লবে কোনো নিরাপত্তা বাহিনীকে দরকার পড়েনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সংগ্রাম এনসিপি চালু রাখবে বলেও তিনি জানান। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের বিজয় বলে ইতিহাস বিকৃত করছেন। তার বক্তব্য কোনো ছেলেখেলার বিষয় নয়। মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং সরকারের পক্ষ থেকে বিবৃতি দিতে হবে বলেছেন এনসিপি সদস্য সচিব। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মুগদা স্টেডিয়াম এলাকায় বিজয় র্যালি করেছে ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মঙ্গলবার বেলা 2টার দিকে বিজয় র্যালিটি মুগদা স্টেডিয়াম থেকে শুরু হয়ে খিলগাঁও জোড়পুকুর মাঠে গিয়ে শেষ হয়। মহান বিজয় দিবসের চেতনাকে সামনে রেখে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ঐতিহাসিক বিজয় র্যালি করা হয়। সব বয়স এবং শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি এক মিলন মেলায় পরিণত হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হাবিবুর রশিদ হাবিব। এ সময় দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে সবাইকে বিজয়ের চেতনাকে সমুন্নত রেখে দেশপ্রেমের শক্তিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন হাবিব। এই পরিবারের সদস্য হিসাবে আমাদের নেতা কর্মীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, আমাদের কর্মী সংকটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধ হবো, সকল সমস্যার সমাধান করবো। আমরা বলতে চাই, আমাদের পতাকা, আমাদের মানচিত্র, আমাদের জনগণ, আমাদের ঐতিহ্য, আমাদের অঙ্গন। যারা দেশ বিরোধী চক্রান্ত ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের আগামী গণতন্ত্র মানুষের ভোটাধিকারকে চক্রান্ত ষড়যন্ত্র করছে, আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ধানের সৃষ্টির দিকে করেন। আমরা 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী জানান, 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিতে
যেসব সেনা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিনটি অনুপ্রেরণা এবং উৎসাহ হিসেবে কাজ করবে। পোস্টে বাংলাদেশের নাম কিংবা বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গ সরাসরি উল্লেখ করেননি তিনি, বরং 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীর এমন দাবি করলেও ঐতিহাসিকভাবে এই দিনটির মূল বিজয় বাংলাদেশেরই, কারণ 16 ডিসেম্বর দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে দেশ হিসেবে জন্ম হয় বাংলাদেশের। 1971 সালের যুদ্ধের শেষ পর্যায়ে এই সংগ্রামে যুক্ত হয়েছিল ভারতীয় সেনাবাহিনী। তবে বরাবরই ভারতের সেনাবাহিনী বাংলাদেশের বিজয় দিবসকে তাদের নিজেদের বিজয় বলে দাবি করে আসছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। চোরাগোপ্তা খুন সহ কঠিন পরিকল্পনা নিয়ে নির্বাচনের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, বলেছেন প্রধান উপদেষ্টা। তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি। মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, নির্বাচন প্রতিহতে সক্রিয় একটি শক্তি, বলেছেন তথ্য উপদেষ্টা। অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে গোলাম আজমের অনুসারীদের, জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা মুক্তিযোদ্ধাদের অপমান, মন্তব্য বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশের চাঁদাবাজি দখলদারির জায়গা হবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এনসিপি। হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির 7 দিনের রিমান্ডে, সিঙ্গাপুরে চলছে হাদির চিকিৎসা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশের নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাদেশের নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।